জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। ওং সহনাবতু সহনৌ ভুন্নক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওং শান্তি শান্তি শান্তি। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। কেনোপনিষদের মূল বিষয়বস্তু। কেনোপনিষদ সামবেদের তলবকার ব্রাহ্মণের অন্তর্গত। এই উপনিষদের প্রথম শব্দ কেন, তাই একে কেনোপনিষদ বলা হয়। এটি তলবকার ব্রাহ্মণের নবম অধ্যায়। সমস্ত উপনিষদের মূল উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান লাভ করা। মোহান্ধ জীবগণ স্বভাবতই এই নশ্বর দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি প্রভৃতি অনাত্ম বিষয়ে আত্মবুদ্ধি স্থাপন করে সেই পরম সত্য বস্তু পরমাত্মাকে উপলব্ধি করতে পারে না। তার ফলে জন্মের পর জন্ম, মৃত্যুর পর মৃত্যু এইরূপ দুঃখ জ্বালা ভোগ করতে থাকে। কিছুতেই পরম শান্তিপ্রদ বিবেক দৃষ্টি লাভ করতে পারে না। মানবগণের এই প্রগাঢ় মোহান্ধকার দূর করে বিবেক বৈরাগ্য জাগরণের জন্য ত্রিকালজ্ঞ ঋষিগণ উপনিষদ সমূহে জীব, জগৎ ও ব্রহ্মের পরস্পর বিশ্লেষণ করে পরমাত্মার প্রকৃত স্বরূপ নির্ণয় করে দিয়েছেন, যাতে করে সেই পরম জ্ঞান লাভ করে মানবগণ পরম শান্তি ও পরামুক্তি বা মহামুক্তি লাভ করে ধন্য হতে পারে। এই কেনোপনিষদে মাত্র 4টি খণ্ড বা অংশ আছে। এর মধ্যে প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে সর্বজ্ঞ সর্বশক্তিমান পরমেশ্বরই সমগ্র জগতের একমাত্র পরিচালক ও প্রবর্তক। তাঁর প্রেরণায় প্রেরিত হয়েই মন, প্রাণ, চক্ষু, শ্রোত্র প্রভৃতি ইন্দ্রিয়গণ নিজ নিজ কার্যে প্রবৃত্ত হয়, কিন্তু কোনো ইন্দ্রিয়ই পরমেশ্বরকে গ্রহণ করতে পারে না। চক্ষু তাকে দেখতে পায় না, বাক্য তাকে ব্যক্ত করতে পারে না এবং মনও তাকে চিন্তা ও ধারণা করতে পারে না, কারণ তিনি অবাংমনসগোচর। দ্বিতীয় খণ্ডের মূল কথা হলো, যারা মনে করে আমরা ব্রহ্মকে জেনেছি, প্রকৃতপক্ষে তারা তাকে জানে নাই। আর যারা ব্রহ্মতত্ত্ব কিছুটা অবগত হয়েছেন, তারা মনে করেন নির্গুণ, নিরাকার, নিরুপাধি ও অনন্ত স্বরূপ ব্রহ্মকে আমাদের অল্প শক্তি বিশিষ্ট বুদ্ধি কখনো তাকে সম্পূর্ণরূপে জানতে পারে না। সুতরাং তিনি আমাদের নিকট এখনো অবিদিত আছেন। কেনোপনিষদের তৃতীয় খণ্ডে বলা আছে, একদা ইন্দ্রাদি দেবগণ দেবাসুর সংগ্রামে সেই পরমেশ্বরের কৃপায় অসুরগণকে পরাজিত করেছিলেন। কিন্তু দেবগণ পরমেশ্বরের কথা না বুঝে নিজেদের শক্তিতে জয়লাভ করেছেন মনে করে অভিমানে ও অহংকারে স্ফীত হলেন। এমন সময় পরমেশ্বর তাদের মিথ্যাভিমান দূর করবার জন্য যক্ষ রূপে তাদের সম্মুখে উপস্থিত হলেন। তারপর প্রথমে অগ্নিদেবতা, তারপরে বায়ুদেবতা তার সম্মুখে উপস্থিত হয়ে কেউই আত্মশক্তির পরিচয় দিতে সমর্থ হলেন না। অবশেষে দেবরাজ ইন্দ্র তার নিকট গমন করবা মাত্র তিনি অন্তর্হিত হলেন এবং সঙ্গে সঙ্গে অপর একটি রমণীয় রমণী রূপ অর্থাৎ দেবী উমারূপে আবির্ভূত হয়ে দেবরাজ ইন্দ্রকে বললেন যে ব্রহ্মেরই শক্তিতে দেবতাদের জয় হয়েছে। চতুর্থ খণ্ডে বলা আছে, সেই দেবী হৈমবতী বা উমা দেবী দেবরাজ ইন্দ্রকে প্রশ্ন ও উত্তর রূপে বলতে লাগলেন যে এই যে তোমরা অসুরগণকে যুদ্ধে পরাজিত করেছ, এটি তোমাদের শক্তির কার্য নয়, এটি সর্বনিয়ন্তা সর্বশক্তিমান পরমেশ্বরেরই কৃপার ফল। তার শক্তিতেই তোমরা এই অসুর বিজয় করেছ। সুতরাং তোমরা এই মিথ্যা অভিমান পরিত্যাগ করো। এভাবে ব্রহ্ম সাক্ষাৎকারের ফলে অগ্নি, বায়ু প্রভৃতি দেবগণ দেব সমাজে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, ইন্দ্র দেবরাজ হয়েছেন। তারপর ব্রহ্মবিদ্যা লাভের সহায় ও সাধন রূপে তপস্যা ও সত্যনিষ্ঠা প্রভৃতি বিষয়ের নির্দেশ ও তার ফল প্রাপ্তির বিষয় বর্ণিত হয়েছে। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।